প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের অনুশীলনী 2.3-এর পার্ট 4 ভিডিওটা করব। তো এই পার্টে আমরা মাত্র দুটো অঙ্ক করব, অর্থাৎ 23 আর 24 নম্বর দুটোই ট্রেনের অঙ্কটা বেশ সুন্দর। তো অঙ্কটা ছিল এরকম: 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ, তার মানে এটা হলো ট্রেনের দৈর্ঘ্য। সেই ট্রেনটার স্পিড হলো ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটা বলছে যে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে। সেতু মানে যেটা ব্রিজ বলা হয়, সেতুটির দৈর্ঘ্য কত? তো এই ট্রেনের অঙ্কগুলোর জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো যে ট্রেনটা এখন কখনো সেতু অতিক্রম করার কথা বলে, কখনো বা প্ল্যাটফর্ম, যে কোনো কিছু অতিক্রম করার কথা বিষয়টা থাকে। তো এইটা যদি আমার একটা ট্রেন হয়ে থাকে, এইটা লম্বা ট্রেনের দৈর্ঘ্য, এই ট্রেনের দৈর্ঘ্যটা ওরা বলছে যে 100 মিটার। আচ্ছা, 100 মিটার। তো এই সব ক্ষেত্রে এখন একটা সেতু বা ব্রিজ যদি আমি এখানে ধরি যে এটা আমার একটা ব্রিজ, তো এই ট্রেনটা এই সেতুটা অতিক্রম করা বলতে, দেখো এটাই আমি যদি ধরি যে ট্রেনটা আমার এই কলমটা, তো ট্রেনটা যখন যাচ্ছে এই পজিশনে কিন্তু আমরা বলবো যে না, সেতুটা এখনও অতিক্রম করেনি। তো এইভাবে পুরোটা যখন চলে যায়, চলে গিয়ে একদম এই প্রান্ত চলে আসে এবং ট্রেনের শেষ মাথাটা যখন সেতুর একদম শেষ মাথা বরাবর পার হয়ে যায়, যে এই অবস্থাটা, তখনই আমরা বলি যে হ্যাঁ, ট্রেনটা এই সেতুটা অতিক্রম করেছে। তাহলে এই একটা ট্রেনের একটা সেতু বলো বা একটা প্ল্যাটফর্ম, যে কোনো একটা স্থান অতিক্রম করতে গেলে ট্রেনের যে একটা নিজস্ব দৈর্ঘ্য আছে, যেটা আমরা 100 মিটার অঙ্কে দেখেছি, সেই জিনিসটাও পার হইতে হয়। তার নিজস্ব দৈর্ঘ্যটা একটু আটকে থাকলেও যেহেতু আমরা বলি যে না, অতিক্রম করেনি, তাহলে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটা পার হইতে হয়, যোগ এই সেতুর যে দৈর্ঘ্যটা থাকে সেটা পার হইতে হয়। অর্থাৎ যে কোনো ট্রেনের যে কোনো সেতু বা প্ল্যাটফর্ম পার হইতে গেলে যদি বলা হয় যে কত দূরত্ব পার হইতে হবে, এটা অনেক সময় ক নম্বরেও দেয়, তার উত্তর হলো ওই সেতু আর ওই সেতু আর ট্রেনের মোট যে দৈর্ঘ্যটা সেটা পার হইতে হয়। তো এই অঙ্কটা যেটা হয়েছে যে সেতুর দৈর্ঘ্যটা দেয়া ছিল না, তো এইখানে আমাকে সেতুর দৈর্ঘ্যটা আগে মনে করি দিয়ে আমাকে ক ধরে নিতে হবে। মনে করি সেতুর দৈর্ঘ্য হলো ক মিটার। আর আমরা যেহেতু জানি একটা ট্রেনের সেতু পার হতে হলে ট্রেন প্লাস ওই সেতুর মোট দূরত্ব পার হইতে হয়, তখনই আমরা ট্রেনের দৈর্ঘ্য যেহেতু যেই আছে 100 মিটার, আমরা সেতু ও ট্রেনের মোট দৈর্ঘ্য অর্থাৎ ওই দুটো যোগ করে নেব। সেতু ও ট্রেনের এই ধরনের অঙ্ক সবগুলোর ক্ষেত্রেই এইটা আমাদের যোগ করে নিতে হবে। সেটা ট্রেনটা যাই পার হলো, সেতু হয়, অনেক সময় প্ল্যাটফর্ম দিয়ে বলে, স্টেশনে যে উঁচু জায়গাটা থাকে এটাকে বলে প্ল্যাটফর্ম। তো আমরা এখন ট্রেন ও সেতু ও ট্রেনের মোট দৈর্ঘ্য কয়ের সাথে আমরা 100 যোগ দেবো, যেহেতু ক আমরা সেতুর দৈর্ঘ্য ধরেছি আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100। আর যোগের সময় তুমি 100 বা ক কোনটা আগে লিখলা এটা কোনো সমস্যা না, ক যোগ 100 লিখলেও কোনো সমস্যা নেই, এত মিটার। এখন এই ট্রেনের অঙ্কগুলো যেটা হয় সেটা হলো, এখানে যে টাইমটা দেওয়া আছে দেখো 30 সেকেন্ডে ওই ট্রেনটা সেতু পার হয়েছে। এই কারণেই ট্রেনের যে স্পিডটা দেওয়া থাকে, এটা যে ঘন্টায় দেওয়া থাকে, এই ঘন্টাটাকে সেকেন্ড করে নিতে হয়। আর যেহেতু এই দূরত্বগুলো দেখো মিটারে আছে, সেই জন্য স্পিডে আসলে কিলোমিটারই থাকে, কিলোমিটারটাকে মিটার করতে হয়। সো আমরা ওটা তুলব, ট্রেনের গতিবেগ ঘন্টায় মানে 1 ঘন্টায়, তোমরা জানো ঘন্টায় 48 কিলোমিটার। আচ্ছা, এটা 1 ঘন্টা সমান ডাইরেক্ট 3600 সেকেন্ড আমরা লিখে দিতে পারি একবারে, এটা সূত্রের মতোই। আর না হলে 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 60কে 60 দিয়ে গুণ দিলেই সেকেন্ড হয়ে যাবে। তো আমরা এখানে লিখবো, আমরা জানি 1 ঘন্টা, ডাইরেক্ট এটা সূত্র হিসেবে মনে রাখলে সুবিধা হয়। 1 ঘন্টা সমান হলো 3600 সেকেন্ড। আর এই যে কিলোমিটারটা আছে, 48 কিলোমিটার, এটাকে আমরা 1000 দিয়ে গুণ দিয়ে আমরা সরাসরি মিটার করে ফেলবো। এই ট্রেনের সবগুলো অঙ্কেই এই গতিবেগটার এই কাজ করতে হয়, ঘন্টাটাকে সেকেন্ডে নিতে হয় আর কিলোমিটারটাকে মিটারে নিতে হয়। তো এটা হবে 48,000 মিটার। এখন যে কোনো অঙ্কেই এগুলো ধরো এক ধরনের ঐকিক নিয়মের মতোই, যেটা চাই সেটাকে আমরা ডানে বা পরে বলি। যে কোনো অঙ্কেই যেটা হয় যে স্পিড বা গতিবেগ থেকেই সাজাইতে হয়, কেননা স্পিডে বা গতিবেগে দেখো দুইটা একক থাকে, একটা দূরত্ব থাকে, একটা সময় থাকে। তাহলে সময় চাইলে এটাকে ডানে ফেলবো অর্থাৎ পরে বলবো, আর এটাকে বামে রাখবো যদি দূরত্ব চাই। আর যদি সময় চাই তাহলে এই কিলোমিটারটাকেই বামে রাখবো আর ঘন্টা অর্থাৎ 1 ঘন্টাটাকে আমরা ডানে রাখবো। তো আমাদের এখানে যেহেতু ক ধরা অঙ্ক, একটা সমীকরণ তৈরি করতে হবে। তো আমাদের এইটাই হবে প্রশ্ন মতে, অর্থাৎ ট্রেনটার সেতু পার হওয়ার সময়টা, দ্যাট ইজ আমাকে সময় বের করতে হবে। তখনই আমরা দেখো এইভাবে লাইনটা সাজাবো, ট্রেনটি
এই যে সময় যেটা 1 ঘন্টা ছিল অর্থাৎ যেটাকে আমরা 3600 সেকেন্ড করেছি, হ্যাঁ ওইটাকে আমরা ডানে ফেলবো। ট্রেনটা 48,000 মিটার যায় 3600 সেকেন্ডে। অতএব ট্রেনটি 1 মিটার যায়, ঐকিক নিয়মে করছি আমরা, 3600 বাই 48,000 সেকেন্ডে। আর ট্রেনটার সেতু পার হতে হলে, ট্রেনটা সেতু পার হওয়ার সময় যেহেতু 30 সেকেন্ড, আমাকে ওখানে বের করতে হবে, ট্রেন কয়ের মাধ্যমে বের করতে হবে যে ওই ট্রেনটা সেতু পার হতে কত সময় লেগেছে। আর ট্রেনটা সেতু পার হওয়া মানে যেহেতু সেতু প্লাস ট্রেনের মোট দৈর্ঘ্য পার হওয়া, অর্থাৎ এখানে আমাকে যেটা করতে হবে 100 প্লাস ক, এত মিটার পার হতে তার কত টাইম লাগছে। তো এটা আমরা উপরে দিয়ে সুন্দর কাটাকাটিটা করে নেব। এটা 100 প্লাস ক, আর নিচে আছে 48,000। তো আমরা এইখানে আসলে অনেক স্যার এই শূন্য শূন্য কাটাটা পছন্দ করে না, সেক্ষেত্রে আমরা দেখব এখানে তো কাটাই যাবে না, এখানে যেহেতু যোগ অবস্থায় এটা আছে, এটার সাথে কোনো কাটাকাটি হবে না। তো কমন শূন্য যদি দুইটা করে থাকে, এরও দুইটা, সেক্ষেত্রে এটা তোমরা এটা হচ্ছে যে ডাইরেক্ট 100 দিয়ে কাটাকাটি করলেই, মানে এই শূন্য দুটো বাদ দিয়ে উপরে লিখলে এটা 100 দিয়ে কাটাকাটি হবে। আর এইখানেও আমরা দুইটা শূন্য ক্যান্সেল করে 480 লিখলাম। একবারে আমরা 2 দিয়ে কাটলে অনেকবার কাটতে হবে, একবারে 12 দিয়ে কাটবো, 3 বারং 36, আর 12 দিয়ে 4 বারং 48, আর শূন্য। এখন যেটা করতে হবে, আমি এটা এই অবস্থায় রেখে দিতে পারি অথবা গুণনও করে দিতে পারি 3 দিয়ে। তো আর রেখে দিলাম 3 ইন্টু উপরে থাকলো হলো 100 প্লাস ক, আর নিচে আসছে আমাদের 40 এত সেকেন্ড। তার মানে ওই ট্রেনটার ওই সেতু পার হতে গেলে যেহেতু এত দূরত্ব পার হতে হয়, আর এত দূরত্ব পার হতে যেহেতু এত সেকেন্ড লাগে, তাহলে এটাই হলো ওই ট্রেনের সেতু পার হওয়ার সময়। আর অঙ্কে দেখো সেতু পার হওয়ার সময়টা 30 সেকেন্ড বলে দিয়েছে, যাতে করে আমরা এখানে প্রশ্নমতে দিয়ে সমীকরণটা গঠন করতে পারি। এখন আমরা এটা সমীকরণটা করে ফেলবো যে প্রশ্নমতে এইটা সমান সমান 30। সো 3 ইন্টু 100 প্লাস ক বাই 40 সমান সমান হলো 30। আর সমীকরণে একক লেখা যায় না, সো আমরা এখানে সেকেন্ড কিছু লিখবো না। এখন জাস্ট আমরা যদি সমাধান করে কয়ের মানটা বের করি, তাহলে সেতুর দৈর্ঘ্য বের হয়ে যাবে এবং অ্যান্সারও পেয়ে যাবো। তো এই ক্ষেত্রে আমরা দেখো 40 এইখানে ভাগ আছে, যেহেতু সমীকরণে উল্টা হয়ে যায়, এই পাশে ভাগ থাকলে নিচে থাকলেই ভাগ ধরা হয়, ওই পাশে গেলে গুণন হয়ে যাবে। তো আমরা এটার উপরটা এইভাবেই রাখলাম, এখানে গুণন চিহ্ন না দিলেও সমস্যা ছিল না, যেহেতু ব্র্যাকেট আছে তারপরেও দিলাম। আর এইটা আমরা একবারে গুণ করে দিলাম, সেটা হলো 3 4 12, 1200। এখন আরও বুদ্ধি আছে, সেটা হলো এক হলো যে আমি 3 দিয়ে যদি গুণ দিলে দুইজনকেই গুণ দিতে হবে, অর্থাৎ 300 প্লাস 3 ক। অনেকে আবার খিচুড়ি গুণন করে একসাথে 300 ক, এটা কিন্তু কোনো গুণন না। আর আরেকটা বুদ্ধি আছে যে এই 3টাকে আমি এখানে গুণন না করে, যেহেতু এটার সাথে এর গুণন সম্পর্ক, এই পাশে যে যদি ভাগ বাই করে নিচে দিই অথবা ভাগ চিহ্ন দিয়ে দিই, যাই হোক ভাগ করে দিলেই এটা কিন্তু ইজি হবে। সো এই পাশটা আমরা এইভাবেই রাখলাম, আর 3 সরে গেলে ব্র্যাকেটটা কোনো প্রয়োজন নেই। আর তুমি যদি 3 দিয়ে গুণ করো, আমি এটা রাফে দেখাচ্ছি, একই উত্তর হবে। আচ্ছা, তো 3 দিয়ে আমরা 1200কে ভাগ দেবো, 1200 বাই 3, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 400। এখন আমরা এই 100কে ওই পারে পাঠাবো, 100 যেহেতু যোগ আছে কয়ের সাথে, ওই পারে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 400 বিয়োগ 100। তো এই কয়ের মান আমরা পেয়ে গেলাম হলো 300। আর এই কটাই কিন্তু আমরা ধরেছিলাম সেতুর দৈর্ঘ্য, যেটা ধরেছিলাম। সো আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম। অতএব সেতুর দৈর্ঘ্য 300 মিটার, এটাই আমাদের অ্যান্সার। আর ঠিক এই জায়গায় আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, যে আমি যদি এই জায়গাটায় 3 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো একই রেজাল্ট হবে। তাহলে এটা গুণ করলে হবে 300 প্লাস 3 ক, হ্যাঁ সমান সমান এই পাশে থাকলো 1200, এমনি মুখেই হয়ে যায়। পরের লাইনে আমরা যদি বা 3 ক সমান 300কে ওই পারে মাইনাস করে দিই, তাহলে 1200 বিয়োগ 300 করলে 900 আসে। তারপরের লাইনে আমরা বা ক সমান 3, যেহেতু এই পাশে গুণ আছে, এই পারে বাই বা ভাগ করে দিলে দেখো কাটাকাটি করলে 300 আসে। সো যেভাবেই সমাধান করি সঠিক হলেই হবে। সো এইভাবে আমাদের এটা উত্তর হয়ে গেল। আমরা নেক্সটে 24 নম্বর অঙ্কটা করছি। এটাও কিন্তু একই টাইপের ট্রেনের অঙ্কই, তবে এখানে সুবিধা আছে যে ক ধরার কোনো প্রয়োজন নেই, কেননা এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করবে। তখনই আমরা বুঝবো যে এই ট্রেনটার এই সেতু পার হতে গেলে এই ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য, এই দুটো সবসময় যোগ করতে হবে। অনেক সময় ক নম্বরে এটাই চেয়ে বসে, এটা উদ্ধৃতাংশে দিয়ে ক নম্বরে হয়তো বললো ওই ট্রেনটার ওই সেতু পার হতে গেলে মোট কত মিটার বা কত দূরত্ব পার হতে হবে, সবসময় এই দুটো যোগ করলেই হয়ে যাবে। তো আমরা এখন সরাসরি আগে যোগ করে ফেলবো। এটা আমরা যদি তুলতে চাই, দেওয়া আছে দিয়ে, তাহলে এইভাবে লিখবো ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, আর সেতুর দৈর্ঘ্য
সেতুর দৈর্ঘ্য 330 মিটার। এই দুটো আমাকে যোগ করতে হবে, অর্থাৎ ট্রেন ও সেতুর মোট দৈর্ঘ্য, এটা আমরা যোগ করে দিলাম 120 যোগ 330 মিটার, তাহলে 0 আর 3 আর 2 5, 3 আর 450 মিটার আমরা পেলাম ট্রেন প্লাস সেতুর দৈর্ঘ্য। আর তারপরে আগেও বলেছি যে ট্রেনের এই অঙ্কগুলোতে ট্রেনের যে স্পিডটা থাকে, গতিবেগ, এই কিলোমিটারটাকে মিটার করতে হয়, আর এই যেটা ঘন্টায় বলে অর্থাৎ 1 ঘন্টা, এটাকে সেকেন্ডে নিয়ে আসতে হয়। তাহলে আমরা এখন যেটা করব, ট্রেনের গতিবেগটা আমরা আগে তুলে নেব। ট্রেনের গতিবেগ ঘন্টায় দেওয়া আছে হলো 30 কিলোমিটার। আমরা এখানেই যদি 30 কিলোমিটারকে আমরা আবার একটু নতুন করে লিখে 1000 দিয়ে গুণ দিয়ে, কেউ ঐকিক নিয়মে করে, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, অতএব 30 কিলোমিটার সমান 1000 গুণন 30, এটা কোনো সমস্যা না। তো আমরা এটাকে জাস্ট 1000 দিয়ে গুণ দিয়ে এটাকে আমরা মিটারে ডাইভার্ট করে ফেলবো। তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটা হলো 30,000 মিটার। আর এই 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা আমরা সূত্র হিসেবেই ডাইরেক্ট লিখে দিলে সমস্যা নেই। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এখন আমরা দেখব কি চেয়েছে, সেই অনুযায়ী আমরা গতিবেগ থেকে ডান বাম করে সাজাবো। সেতুটি পার হতে এগুলো তো সবসময় সময়টাই চাই, কত সময় লাগবে। তাহলে এখন আমরা এই যে দূরত্বর যেটা আছে এটাকে বামে রাখবো আর সময়টাকে ডানে ফেলবো। তাহলে আমরা যেটা বলবো, ট্রেনটি 30,000 মিটার যায় 3600 সেকেন্ডে। কেননা উপরেই যে বলা ছিল যে ট্রেনের গতিবেগ হলো ঘন্টায় 30 কিলোমিটার, এই ঘন্টাটাকে আমরা 3600 সেকেন্ড বানিয়ে নিয়েছি, আর 30 কিলোমিটারকে 30,000 মিটার বানিয়েছি। জাস্ট ওই লাইনটি আমরা লিখলাম, যেহেতু ট্রেনটি 30,000 মিটার যায় 3600 সেকেন্ডে, অতএব ট্রেনটি তাহলে 1 মিটার যায়, এটা ঐকিক নিয়মে আমরা চলে আসলাম, 3600 বাই হচ্ছে 30,000। আর ওই ট্রেনটার সেতু পার হইতে হলে, যেহেতু ট্রেন প্লাস সেতুর মোট দৈর্ঘ্যটা পার হইতে হয়, অর্থাৎ 450 মিটারটা আমরা এখানে বসিয়ে দিলেই, এখানে কোনো কয়েরও ঝামেলা নেই, সরাসরি আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। সো এটা 450টা আমরা উপরে দিলাম, আর এদিকে যদি আমরা কাটাকাটি করি, সো এখানেও দেখো কমন শূন্য 2টা করে আছে, তার মানে 100 দিয়ে যদি আমরা কাটি তাহলে 2টা শূন্য ছেড়ে দিয়ে লিখবো, আর নিচে এই 2টা শূন্য ছেড়ে দিয়ে লিখলে আমরা 300 পাবো। এখন এদিকেও কাটা যায়, সমস্যা না, 15 দিয়ে কাটি, 3 15 45 শূন্য, আর 15 দুগুণে 30 শূন্য, আবারও 10 দিয়ে কাটো, যেদিক দিয়ে কাটো সঠিক হলে সব উত্তর হবে। 10 দিয়ে কাটলে 10 দুগুণে 20, আর 3 10 30, আর 2 দিয়ে যদি ডাইরেক্ট আমরা 36কে কাটি, 18 দুগুণে 36, আর লাস্টে এই দুটো গুণ করে দিতে হয়, 3 18 54 সেকেন্ড। এই 54 সেকেন্ডই কিন্তু অ্যান্সার। এখন অনেকে বলতে পারো, স্যার কেন এখানে গতিবেগটাকে মিটার করা হচ্ছে আর ঘন্টাটাকে সেকেন্ড করা হচ্ছে? তার উত্তর হলো যে কখনো যদি সেতুর দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য কিলোমিটারে থাকে, তখন কিন্তু আবার এটা কিলোমিটারই রাখতে হবে। কারণ এইখানে যে আমরা সাজাই, এখানে কিলোমিটার থাকলে তার নিচে কিন্তু কিলোমিটারই বসাইতে হবে, যদি এটা কিলোমিটারে থাকে। আর যেহেতু একটা ট্রেনের একটা সেতুগুলোর মাপ যেহেতু ছোট ছোট দিয়েছে, সেটা যদি কিলোমিটারের মাপ দেয়, তাহলে সেক্ষেত্রে এমনও হতে পারে যে এই ঘন্টাটাকে ঠিক রাখতে হবে। সেটা বিষয় না, আসলে সেতু পার হতে 1 ঘন্টা টাইম লাগেও না। যাই হোক, এটা অঙ্ক দেখলেই, ক্রাইটেরিয়া দেখলেই বোঝা যাবে যে ঘটনাটা কি। তো আমরা আজকে এই পার্ট এখানেই শেষ করে ফেললাম। পরের দিন আমরা এই অনুশীলনীর দুটো সৃজনশীল রয়েছে, এই দুটো করবো ইনশাল্লাহ। তোমরা সাথে থাকবে। ধন্যবাদ।